জানাজার নামাজের দোয়াটা শুরু করেছেন। এই সমস্ত দোয়ার মধ্যে রিসার্চ করে দেখা গেছে যে একটা মাত্র দোয়া মাইয়াতের জন্য করা হয়, আর বাকি সমস্ত দোয়াগুলো যারা জীবিত আছে, যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের জন্য দোয়া করা হয়। সুবহানাল্লাহ। ইমাম সাহেব জানাজার নামাজে দাঁড়ায়, ইমাম সাহেব বলছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। ইমাম সাহেব বলছেন যে আল্লাহ, আপনি যারা জীবিত আছে উপস্থিত আছে, ইয়া আল্লাহ আপনি তাদেরকে maaf করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, ইয়া আল্লাহ আপনি যারা উপস্থিত হয়েছে জীবিত আমরা তাদেরকে maaf করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় দোয়া করছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা এক নম্বর, দ্বিতীয় নম্বর হলো ওয়া মাইয়িতিনা। আর আল্লাহ যে মাইয়াত সামনে রয়েছে, যে লাশটি আজকে মারা গেছে, যে আজকে লাশকে দাফন করা হবে, ইয়া রাব্বাল আলামিন আপনি এই মাইয়াতকে maaf করে দিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এই দ্বিতীয় দোয়া হলো মাইয়াতের জন্য করলেন। এরপরে বলছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। তিন নম্বর হলো ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। ইমাম সাহেব বলছে আল্লাহ যারা উপস্থিত আছে এবং যারা উপস্থিত নাই, ইয়া আল্লাহ আপনি তাদেরকে maaf করে দিন। ছোট বড় সাগীরিনা ওয়া কাবীরিনা, ছোট এবং বড়। ছোট বড় কাদেরকে বোঝায় বলেন? যারা ছোট আছে, যারা বড় আছে, জীবিতদেরকে বোঝায়, তাদের জন্য দোয়া হচ্ছে। চিন্তার বিষয় দোস্ত, এই মাইয়াতের জন্য একটা দোয়া করে দিলাম, আর বাকি যারা জীবিত আছি তাদেরকে বোঝাচ্ছে ইমাম সাহেব যে আপনাদের জন্য দোয়া করছি যেন আপনারা ভালো হয়ে যান, আপনারা ইমানদার হয়ে যান, আপনারা ইমান আমল তৈরি করে নেন। কারণ কবরের ঘাটি তৈরি আছে, আপনাকেও তো এই মাইয়াতের মতো একদিন আপনাকেও যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এভাবে দোয়া করছি লাস্টে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম। ইয়া আল্লাহ আমরা যখন জীবিত থাকবো, আমাদের জীবিত থাকাটা ঈমানের উপরে আপনি রেখেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ইয়া আল্লাহ আপনি যখন মৃত্যুবরণ আমাদেরকে দিয়ে দিবেন, মওতের সময় যখন আমাদের হবে, তখন আপনি আমাদেরকে এই মওতের সময় ঈমান নসিব করে দিয়েন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। খাতামা বিল খায়র করেন, মওতটা ভালো করে দিন, মওতের সময় যেন আল্লাহ কালেমা নসিব করে দিয়েন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির।